প্রত্যেকটা দিন মানে মিনিমাম একটা দুইটা কইরা অপহরণের নিউজ পাওয়া যাইতেছে। এটা যারা সাধারণ মানুষ আছে বা আমরা যারা আছি এইখানে প্রবাসী যারা আছে ওরা কিন্তু অনেকেই মনে করেন আতঙ্ক বোধ করতেছে আর কি। এরা প্রতিদিনই কিন্তু মনে করেন নিউজ দিতেছে বা বিভিন্ন ফেসবুকে পোস্ট করতেছে বা করতেছে। এইটা অনেকেই দেখছে আর কি, বাট শুধু দেখে নাই যারা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার এইখানের যে সৌদি দূতাবাসে যারা আছে এদের চোখে মনে করেন পড়ে নাই। এরা শুধু আছে মনে করেন জুলাই নিয়ে। তাদের পেজে দেখবেন কি 10 দিন 12 দিন পর পর এক একটা মানে পোস্ট দেয়, জুলাইতে অমুক সমক এইটা সেইটা। তারা যে সরকার আসবো সেই সরকারের নামে মনে করেন পা ছাড়তে মনে করেন লেগে যায় আর কি। আমাকে রক্তেই তো ওই চাটুকারিতা রয়েছে, ভাই গালিগালাজ করলে সেটাও মনে করেন আমার উপরই পড়ে। আমিও ভাই দিন মানে একটা বাঙালি আর কি, বেশি করে মন খুলে গালিগালাজও করতে পারি না এই জন্য। শালারা এই প্রত্যেকটা দিন একটা দুইটা করে লোক মনে করেন অপহরণ হইতেছে। তো অ্যাটলিস্ট আমাকে বাংলাদেশের থেকে যারা আসে তারা তো এরকমভাবে শিক্ষিত না আর কি। তো এগে তো সচেতন করার জন্য হইলেও তোমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। তোমরা যদি এই জিনিসটা না পারো তাহলে তুমি পরিবর্তন নাও, তুমি আরেকজনকে আনো, যে পারবে তারে দাও তুমি। যেইখানে বাংলাদেশে সব থেকে বেশি লোক থাকে সৌদি আরবে, আপনার প্রায় 32 লাখ, পুরা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে মানে বেশি প্রবাসী আপনার এই সৌদি আরবে। তো এরা প্রতিদিন কইরা মানে একটা দুইটা লোক করে অপহরণ হইতেছে, ছিনতাই করতেছে। তাও কারা? বাঙালিদের অপহরণ করতেছে, বাঙালিদের থেকে ছিনতাই করতেছে। তো এই ধরনের অপকর্মের মধ্যে যদি জড়াইতে মানে প্রতিদিনই জড়াইতেছে, তো এইটার বিরুদ্ধে আপনাদের কি মানে একটা বারও চোখে পড়ে না আর কি। অ্যান্ড আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে যদি এখনই সিরিয়াস না হন, অলরেডি আপনার মানে 4-5টা দেশে তো বন্ধ করে দিছে ভিসা। যেরকম মনে করেন বাহরাইন একবার খুন করলো ইমাম সাহেবরে খুন করার পরের থেকে টোটাল মানে ওয়ার্ক ভিসা তো বন্ধ। এরপরে আপনার যে ভিজিট ভিসাগুলো ছিল সেইগুলো বন্ধ করে দিছে। দুবাইতে বন্ধ করে দিছে। দুবাইতে এই যে সার্টিফিকেট জালিয়াতি, তারপরে বিভিন্ন ধরনের যে অপকর্ম আছে সব করতে করতে দুবাইয়ের ভিসা মানে দুবাইটাও বন্ধ করে দিছে। কুয়েতে কি ভিসা দেয়? কুয়েতে যদি কোনো ওই যে আহলি ভিসা যদি দেওয়া হয় তাহলে দেখা গেল যে কোম্পানি নেয় সেই কোম্পানির সাথে উল্টোপাল্টা কাজ করে বা আপনার এই বিভিন্ন ধরনের অপকর্ম বা ক্লেম করার কারণে কুয়েতে কোম্পানির ভিসাগুলো অলমোস্ট প্রায় বন্ধ। আসে কিভাবে? দেখা গেল হাজারে একটা, বেশিরভাগ যা আছে তাও আপনার গৃহকর্মীর বিষয়। বা আপনার যে ওমান আছে ওমান বন্ধ, কাতারও প্রায় অলমোস্ট মানে বন্ধ বললেই চলে, এরা লোক নেয়ই না। মালয়েশিয়া একটা বড় একটা শ্রমবাজার ছিল মানে প্রবাসীদের জন্য, তাও মনে করেন বন্ধ করে দিছে। আছে একমাত্র সৌদি আরব মানে এই ইসের মধ্যে। তো এইটাও বন্ধ হয়ে যাবে মনে করেন একটা অবস্থার মধ্যে চলতেছে। এখন যদি আপনারা এই বিষয়ে যদি মানে পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে এইটাও বন্ধ। আপনারা শুধু বলেন যে প্রবাসীরা এই করছে তা করছে এটা সেটা, বাট আপনাদের অ্যাক্টিভিটি দেখে কোনো রকম মনে হয় না যে আপনারা আসলেই এই সব প্রবাসীদের নিয়ে মনে করেন একটু মানে বিন্দু পরিমাণে ভাবেন। আপনারা শুধু মিডিয়ার সামনে মানে ভাইরাল হওয়ার জন্য, পপুলারিটি পাওয়ার জন্যই বড় বড় কথা কন, প্রবাসীরা আমার হ্যান, প্রবাসী আমার ত্যান। বাট বাস্তবিক অর্থে আপনারা কি করছেন এই প্রবাসীকে জন্য?